আদম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি মাওলা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও মাওলা। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, আল্লাহ নিজে ডেকে বলছেন যে ওহে আমার বান্দারা, তোমাদের দ্বারাই যদি কোনো পাপ সংগঠিত হয়, কোনো গুনাহ হয়ে যায়, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা কার? এ কথা কার? আল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, আমার মা ও বোনেরা, আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম তিনিও তো পাপ করেছিলেন, করেন নাই? পাপ করার পর শত শত বছর দুনিয়াতে কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা আদমকে ডেকে বললেন, আদম আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, এই বাক্যগুলো দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন, কিছু বাক্য শিখে নিলেন, এবং সেই বাক্যগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি মাওলা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও মাওলা। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম ভুল করার পর ক্ষমা চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ করে দিলেন কে? আল্লাহ। এখন আমরাও যদি অন্যায় করার পর, পাপ করার পর, গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করে দেবে কে? এই বিশ্বাসটা আছে তো? এই বিশ্বাস আছে তো? জি, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। আমরা কত পাপ করেছি কোন হিসাব আছে? বলতে পারবো? আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। আমরা আমাদের পাপের ব্যাপারে বেশি কিছু জানি না, আমাদের পাপের ব্যাপারটা সব চাইতে বেশি ভালো জানেন আল্লাহ তাআলা, তাই না? দেখুন তো আমার প্রিয় ভাইরা, আমাদের পাপ সব চাইতে ভালো জানেন আল্লাহ, আর আমাদের পাপ কেবলমাত্র মাফ করতে পারিনি আল্লাহ। তাহলে আমরা আমাদের পাপগুলোকে, আমরা আমাদের অপরাধগুলোকে পৃথিবীর কোন মানুষের কাছে ব্যক্ত করব কেন? এই একটু ব্রেনটা খাটান না। আমরা আমাদের অপরাধগুলোকে, আমরা আমাদের পাপগুলোকে, আমরা আমাদের গুনাহগুলোকে পৃথিবীর কোন মানুষকে বলবো কেন?
আমরা কেন পীরকে গিয়ে বলবো, আমরা কেন কোনো পণ্ডিতকে গিয়ে বলবো, আমরা কেন কোনো আলেম ওলামাকে গিয়ে বলবো? সে যতই বড় জ্ঞানী হোক না কেন, যতই বড় পণ্ডিত হোক না কেন, আমরা আমাদের পাপগুলোকে, আমরা আমাদের অপরাধগুলোকে, আমরা আমাদের গুনাহগুলোকে পৃথিবীর কোনো মানুষের কাছে গিয়ে বলবো না। আমরা আমাদের অপরাধগুলোকে ডাইরেক্ট আল্লাহকে বলবার বলবো, আল্লাহ আমি এই অপরাধটা করেছি, এই গুনাহটা করেছি, আমার দ্বারা এই অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দেবেন কি দেবেন না? এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব, আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। সুতরাং তোমাদের দ্বারাই যখন কোনো পাপ হয়ে যাবে, তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে ও আমার বান্দারা, আমি হলাম গাফিরুজ যাম, মানে গুনাহ মাফ করনে ওয়ালা, কাবিলুত তাওব, তওবা কবুল করনে ওয়ালা। তোমাদের ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, আমার কাছে এসে তওবা করো, ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দেব। দেখুন, শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারাই পাপ করিয়ে নেওয়া, আর মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা, আর আল্লাহর কাজ হচ্ছে পাপ মাফ করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, ঠিক আছে, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, পারলে আপনি জাহান্নাম আরেকটা বানান। আল্লাহ তাআলা তখন বলছে, শয়তান ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি, তুই জানিস আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার রাজা, বড় রাজা, মহারাজা, আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করলি। ওকে ডান, আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে আমার বান্দাদেরকে পাপ করাবি, আর আমার ওই বান্দা যদি কোনো একদিন অনুতপ্ত হয়ে, অনুশোচনায় কাতর হয়ে এইরকম একটা আন্দারিয়ার মানে জলসা মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব, তুই কি করবি? এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি গুনাহ না করতে, অন্যায় না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম, যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ কত বড় কথা বলতেছেন। দেখুন, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আমরা যখন আল্লাহর কাছে তওবা করি, আমরা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করি, তখন আল্লাহ তাআলা প্রচন্ড খুশি হয়ে যান। আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা আমার কাছে চাইবে, বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, এটা আল্লাহ তাআলা কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। এই জন্যই তো বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার আন্ধারিয়া গ্রামের ভাইরা, আমার বোনেরা, বিশ্বনবী হলেন মাসুম নবী, যার জীবনে কোনো পাপ নাই, কোনো গোনা নাই, যার জীবনে কোনো গোনা নাই, পাপ নাই। মাসুম নবী যদি দিনে ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আমাদেরকে কতবার আল্লাহর কাছে তওবা করতে হবে? কতবার? কেন ইমাজিন ম্যান, আপনি কি ভাবছেন, কল্পনা করছেন? একজন মাসুম নবী, যার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, তিনি যদি ৭০ বারেরও বেশি তওবা করেন, তাহলে আমাদের কতবার করতে হবে? কল্পনা করুন, ব্রেনটাকে খাটান। আমি আপনাদেরকে সাজেস্ট করব, মিনিমাম আল্লাহর কাছে ১০০ বার তওবা করবেন। আর তওবা করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচাইতে আসান এবং সহজ বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তার মানে হচ্ছে, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা বলা যাবে না আমার প্রিয় ভাইরা? ও মা বোনেরা, মা বোনেরা এদিকে তাকা, আপনারা খুব ডিস্টার্ব করছেন আমাকে।
আমি আপনাকে বলতেছি আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইবেন, আর আপনারা বেয়াদবের মতো করে আমাকে ডিস্টার্ব করছেন। কেউ গ্যাজারিং করলে আমার ব্রেন ডাইভার্ট হয়। আপনি জানেন আমি কে? চুপচাপ শুনতে পারে না। আপনি পাপ করেন নাই, আপনি গুনাহ করেন নাই, ওই পাপের বোঝা মাথায় নিতে কিয়ামতের মাঠে উপস্থিত হন আপনার কি অবস্থা হবে আপনি জানেন? তাহলে কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটা শিখবেন না? এত দূর থেকে আমি হেঁটে এসেছি আপনাকে শেখানোর জন্য, আর আপনি কথা বলেন মানে? আমার মাহফিলে কেউ কথা বলতে পারবে না। স্টপ, সাইলেন্স, কিপ সাইলেন্স, একদম চুপ। আমরা কত গুনাহ করেছি আমরা কিছুই জানি না, আমাদের জানা অজানা কত পাপ আমরা কিছুই জানি না। দেখুন আমার প্রিয় ভাইয়েরা, আমার মা বোনেরা, আপনি কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে কি করে মাপ চাইবেন? আমরা তো পাপের সাগরে ডুবে আছি, কত পাপ আমরা কিছুই জানি না। জানি? হ্যাঁ, আপনার জীবনে কত পাপ আছে কোনদিন আপনি খতিয়ে দেখেছেন, কল্পনা করেছেন? আমি যদি আপনার পাপ ক্ষতি দেখতে চাই তাহলে আমি তো নিজেই তোমার পাপ অনেক বের করে দেবো। তারপরে তুমি যে কত গোপনে পাপ করেছো আমি কি জানি? সব জানে আল্লাহ। যেদিন পাকড়াও করবে সেই দিন বুঝতে পারবেন, জীবনের 12টা বেজে যাবে। দেখুন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সলিউশন বলছি, একটু অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন, নেওয়ার চেষ্টা করুন। আল্লাহর কাছে যখন চাইবেন তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইবেন, এটা পদ্ধতি বলছি। কারণ অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডোগাবে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। এই জন্য বিশ্বনবী বলেন, মানুষের শরীরের 2টা ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যখন কোন মানুষ অনুতপ্ত হয়ে অনুশোচনায় কাতর হয়ে আল্লাহর কাছে তওবা করতে করতে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে করতে নিজের চোখের পানি বইয়ে দেয়, বিশ্বনবী বলেন ওই চোখের পানির বিন্দুটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। এই যে মা বোনেরা, আমি আপনাকে বলি, এই যে অ্যাটেনশন প্লিজ, আপনি কত পাপ করেছেন, আপনি কত গুনাহ করেছেন, আপনি কত নামাজ ছেড়েছেন, আপনি কত সুদ ঘুষ খেয়েছেন, আপনি কত চুগলিখুরি করেছেন, আপনি কত মিথ্যা কথা বলেছেন, আপনি কত শরাব পান করেছেন, বিড়ি সিগারেট ফুঁকিয়েছেন, আপনি কত জেনা ব্যভিচার করেছেন। আপনার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়া আর ভালোবাসা তার চাইতে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। দেখুন আমার প্রিয় ভাইরা, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানাহা, তোমার কাছে চাই যে পানাহা আমরা প্রতিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। আল্লাহ রহমানুর রহিম নয়, আল্লাহ দয়ার সাগর নয়। দেখুন তাহলে এদিকে অ্যাটেনশন প্লিজ, মন দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? এই যে বাবজিরা উত্তর দেন। আল্লাহ তাআলা ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা? 100 টুকরা। এক টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা বিশ্ববাসীর মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার লক্ষ্য করে দেখবেন এই এক টুকরা ভালোবাসার ঠেলা আর সহ্য করা যায় না, যায় কত ভালোবাসা, তাই না? ভালোবাসার নাটক নাই, ভালোবাসার ফিল্ম নাই, ভালোবাসার কবিতা নাই, ভালোবাসার উপন্যাস নাই, কত ভালোবাসা, মাতা পিতার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আরো একটা ভালোবাসা আছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা। আরে এ ভালোবাসা করা যাবে? নো, লিভ দিস রিলেশনশিপ, এই সম্পর্ক পরিত্যাগ করুন। দিস রিলেশনশিপ ইজ নট রাইট, এই সম্পর্ক নাজায়েজ, এটা হারাম। সুতরাং আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, যারা আপনারা এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্কে লিপ্ত জড়িত, খবরদার এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসায় লিপ্ত হবেন না, এটা হারাম সম্পূর্ণরূপে, স্পষ্ট করে বলতেছি। আমি গার্জিয়ানদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন, আপনাদের সন্তানদেরকে আপনারা প্রোটেক্ট করবেন। যদি আপনি জানতে পারেন আপনার সন্তান, আপনার ছেলে পাড়ার অমুক মেয়ের সাথে ফুসকুটি করতেছে, বা আপনার মেয়ে পাড়ার অমুক ছেলের সাথে, আপনার ছেলে পাড়ার অমুক মেয়ের সাথে ওরা এই অবৈধ প্রেমের সম্পর্কে সম্পৃক্ত হয়ে গেছে, লিপ্ত হয়ে গেছে, আপনি একজন এজ এ গার্জিয়ান হয়ে, আপনি একজন এজ এ ফাদার হয়ে আপনি চেষ্টা করবেন, প্রোটেক্ট করবেন, যাতে করে আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারেন। মনে রাখবেন, আপনার সন্তান যদি এই অবৈধ প্রেমের সম্পর্কে লিপ্ত হওয়ার পর পাপ করে বসে, গুনাহ করে বসে, তার গুনার একটা পার্সেন্টেজ কিন্তু আপনার আমলনামায় আসবে। আপনি যতই বড় হাজী হন না কেন, আপনি যতই বড় মুরব্বিয়ানে কেরাম হন না কেন, আপনি যতই বড় পাক্কা নামাজি হন না কেন, আপনার সন্তানের এই অবৈধ সম্পর্কের জন্য আপনি জাহান্নামে যাবেন, যেতেই হবে। সুতরাং এটা করা যাবে না। এইভাবে করে কি কথা বলতে পারেন সম্ভব? দেখুন সম্পর্কটা, মাইক ম্যান কোথায়? আওয়াজটা এভাবে কেন হয়ে গেল? চাপা আমার আওয়াজটা, আমার তো খালি মুখে বেশি ভালো হচ্ছে না। ইকোটা মারুন, একটু দূর থেকে কথা বলি আমি। যাও তোমরা বাড়ি যাও, যাও বাবু যাও, বাড়ি যাও, যাও বাড়ি যাও। আমি বলতেছিলাম আমরা হচ্ছি, আমরা পৃথিবীতে, ও এই যে ডিস্টার্ব করছে না, সভাপতির অনুমতি তো ডিস্টার্ব করছে, আশা জীবন আমার সামনে ডিস্টার্ব করছে, আপনি কিছু বলছেন না। দেখুন আমার প্রিয় ভাইরা, কে রমজানের তোহফা বিতরণ শুরু করলো? চুপ করে বসো, চুপ করে বসো। রমজানের বিতরণ, রমজানের তোহফা কে বিতরণ শুরু করলো? দেখো আমি বলি আপনাদেরকে যে এক টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর মাঝে ঢেলে দিলেন, তাই না? আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। এবার কল্পনা করুন তো, এক টুকরা ভালোবাসার যদি এই উপমা হয়, তাহলে 99 টুকরা ভালোবাসার যিনি মালিক, তার উপমা কি হতে পারে? আপনি কি কল্পনা করতে পারেন? করতে পারবেন না। দেখুন এদিকে অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মন দিয়ে শুনুন। বিষয়টা হচ্ছে এরকম যে বনি ইসরাইলের একজন আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করার পর আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, তুমি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে প্রবেশ করে যাও। তখন ওই আবেদ বলবে যে আল্লাহ, আমি তোমার দয়া আর ভালোবাসায় জান্নাত যেতে চাই না, বালবি আমালি, আমি আমার আমলের জোরে জান্নাত যেতে চাই। তখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা, তুই আমার সঙ্গে হিসাব করলি, আহারে আমি যে তোকে দুটো চোখ দিয়েছি, এই দুটো চোখের নিয়ামতের তো শুকর আদায় করতে পারবি না, আর তুই আমার সঙ্গে হিসাব করলি এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জোড়ায় জ্বালাবি ধুরুধু, এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জোড়ায় জ্বালাবি ধুরুধু, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই, এই দুটি চোখ দিয়েছ বলে
দেখি যে কত অপরূপ। লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহ তাআলা আমাদের দুটো চোখ দিয়েছেন, এই দুটো চোখ দিয়ে আমরা কত আল্লাহর নিয়ামত দেখতেছি আমরা বলতে পারবো না। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, আবেদ ঠিক আছে, আমি তাহলে একটা হিসাব করা যাক, তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় তোলো, আর আমি যে তোমাকে দুটো চোখ দিয়েছি, দুটো না, দুটোর মধ্য থেকে একটা চোখ এক পাল্লায় তোলো, দেখা যাক ওজন করে কি হয়। ওজন করে দেখা গেল চোখের পাল্লাটা কি হলো, ভারী হয়ে গেল। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, আবেদ ও আমার গোলাম, এখন তো হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হিল ফায়ার, তুমি সোজা এখন জাহান্নামে চলে যাও। তখন ওই বান্দা বুঝতে পারবে যে আরে আমি তো আমার আমলের জোরে জান্নাত যেতে পারলাম না, আমার আমল তো আমাকে জান্নাত দিতে পারলো না। তখন দৌড়ে এসে আল্লাহর পায়ে পড়ে বলবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি তোমার দয়া আর ভালোবাসায় জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পৃথিবীর মানুষ, পৃথিবীর কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহর দয়ার ভালোবাসা তার উপরে বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার ভালোবাসা ছাড়া পৃথিবীর কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দেখুন আমার প্রিয় ভাইরা, এদিকে তাকান। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাপ চান, খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা বলতেছি, যদি মন দিয়ে শুনেন তাহলে উপকৃত অবশ্যই হবেন। আপনি যদি আল্লাহকে রাত 12টার দিকে, রাত 1টার দিকে যদি উঠে আর আল্লাহকে ডাকেন, তখন কি আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে? হ্যাঁ দেবে? দেবে কি করে দেবে? আল্লাহ যদি তখন ঘুমিয়ে থাকে, রাত 1টার দিকে আল্লাহ ঘুমিয়ে থাকবে না কেন? কেন ঘুমাবে না আল্লাহ? তুমি ঘুমাও তো আল্লাহ ঘুমাবে না? তাহলে তুমি কেন ঘুমাচ্ছ? তুমি ঘুমাবে আর আল্লাহকে ঘুমাতে দেবে না? আল্লাহ কেন ঘুমায় না? কারণ কি জানো? আমি কারণটা বলছি, মন দিয়ে শুনবে। নবীদের মধ্যে সবচাইতে বেশি আশ্চর্যজনক আর আজীব আজীব প্রশ্ন আল্লাহকে করতেন কোন নবী? মুসা আলাইহিস সালাম। দ্যাট ইজ রাইট অ্যানসার। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী রাসূল, তিনি সবচাইতে বেশি আশ্চর্যজনক প্রশ্নগুলো আল্লাহকে করতেন। তো একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আইয়াকলিবুকা নাউম, আপনি কি ঘুমান না? তখন আল্লাহ তাআলা মুসাকে বলছে, মুসা stood on the top of Mount Tur with 2 glasses of water in his hand, তুমি 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে যাও। মুসা আলাইহিস সালাম তখন বলছে, আল্লাহ আমি আপনাকে কি জিজ্ঞাসা করলাম আর আপনি আমাকে কি বলতেছেন? আল্লাহ বলছে, মুসা যেটা বলেছি সেটা আগে কর। তখন মুসা আলাইহিস সালাম কাঁচের গ্লাসে 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, 2 গ্লাস জল নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে। আর আল্লাহ তাআলা এদিকে ঘুমকে বলছেন, ঘুম তুই মুসারে ধর। এবার ঘুম মুসাকে এমন ধরেছে যে ঘুমের ঠেলায় মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না। এরা কি করে? এটা কি বলে? জিন্নি কাটা বলে না? টুপনি নাকি টুপা? তো আমরা যখন এভাবে আমাদের যখন ঘুম চলে আসতো না, এভাবে জিন্নি কাটি না? তো মুসা আলাইহিস সালাম এভাবে জিন্নি কাটতেন। আর এভাবে ঘুমের ঠেলায় জিন্নি কাটতে কাটতে হঠাৎ করে মুসা আলাইহিস সালামের হাত থেকে কাঁচের গ্লাস দুটো খসে পড়ে জমিনে পড়ে ভেঙে চুরমার। তখন আল্লাহ তাআলা মুসাকে ডেকে বলছে, মুসা আমি তোমাকে 2 গ্লাস জলের হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, ঘুম আসার কারণে তুমি 2 গ্লাস জলের হেফাজত করতে পারলে না। এখন আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই মুসা, তাহলে এই পৃথিবীটাকে কে রক্ষা করবে? তোমার ওই কাচের গ্লাসের মতো এই পুরো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। রব্বুল আলামিন ঘুমান না, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমনিটা আসে ওটাও আল্লাহর আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না কেন? কারণ এই পৃথিবীটাকে কে রক্ষা করবে তার জন্য, তাই না? এবার আমি আপনাকে বলি, এখানে সবাই বলবে, যত শিক্ষিত মানুষ আছেন, আপনি যখনই আল্লাহকে ডাকবেন তখনই আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে? দিবে? আর কে কে বলছেন দিবে? দিবে? আমি বলছি দেবে না। না দেবে না। হয়ে যাক, হয়ে যাক।
দুইটা সময় এমন আছে যে এই দুইটা সময় আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন না। দ্য ডোর অফ তাওবাস ইজ নট ওপেন এট এ টু টাইম। দুইটা সময় আল্লাহ তাআলা তওবার দরজাটা বন্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা সময় কি আমাদের জানা অতীব জরুরি না? জানবেন বাপজিরা, তরুণ যুবক ভাইরা, আপনি যখনই আল্লাহকে ডাকবেন তখনই আপনার ডাকে আল্লাহ সাড়া দিতে প্রস্তুত। কিন্তু আপনার জীবনে আসা দুইটা এমন সময় আছে, যেই দুইটা সময় যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেবে না। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, বাদাল গারগারা। যখন আপনার গলার ভিতর থেকে শব্দ আসতে শুরু করবে, তখন তওবার দরজা বন্ধ। এটা কখন আসবে? কারিবুল মাউত, মৃত্যুর আগে মুহূর্তে মালাকুল মাউত যখন তোমার ঘাড়ে বসে যাবে, তখন তোমার অটোমেটিক গলার ভিতর থেকে শব্দ আসতে শুরু করবে। এই সময় তওবার দরজাটারে বন্ধ করে দেবেন কে? আল্লাহ। দেখুন, ফিরাউনের নাম শুনেছেন? ফিরাউন কুখ্যাত সন্ত্রাস, ইসলামের দুশমন, মুসার শত্রু ফিরাউন। আল্লাহ তাআলা ফিরাউনকে যখন লোহিত সাগরে ডুবিয়ে দিলেন, তো ফিরাউন সাগরের পানি খেতে খেতে পেটে উঁচু হয়ে গেছে। বুঝলেন না? মানে ফিরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবিয়ে দিলেন, আর সাগরের পানি খেতে খেতে ফিরাউনের পেটে উঁচু হয়ে গেছে, আর ফিরাউনের গলার ভিতর থেকে শব্দ শুরু করেছে। ফিরাউন যখন বুঝতে ব্যাপার খারাপ, তখন সঙ্গে সঙ্গে ফিরাউন হাত কাটা করে দিয়ে বলছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কোরআনের আয়াত বলতেছে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কে বলছে? ফিরাউন বলছে। তাহলে আপনি কই যাবেন? ফিরাউনও তো বলেছে যে আমি মুসলমান, তাই না? তার মানে শেষ সময় ফিরাউনে কি আল্লাহর প্রতি কি নিয়েছিল? ঈমান নিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তখন বলেছিলেন, ফিরাউন, ইওর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে বাদাল গারগারা, তোমার তওবার দরজা বন্ধ। বুঝা গেল না? কারুনের নাম শুনেছেন? কারুন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন। আরে বিশাল সম্পত্তির মালিক, প্রচুর ধন সম্পদের মালিক কারুন। মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন তুই যাকাত দে। কারুন বলছে, আমি যাকাত দেব না। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, সৃজনশীলতা, বুদ্ধিমত্তা খাটিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দেব না। মুসা আলাইহিস সালাম তখন বলছে, কারুন তাহলে তুই আযাবের অপেক্ষা কর। কারুন বলছে, ওকে, ইফ ইউ ক্যান ব্রিং ইট, যদি পারো তুমি আসো, কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও মুসা তুমি নিরাপদ দূরত্বে সরে যাও, সেফ জোনে চলে যাও। আমি এখনি কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ জমিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুন তার সমস্ত ধন সম্পদ নিয়ে জমিনের ভিতরে ঢুকতে শুরু করেছে। ঢুকতে ঢুকতে কারুন যখন গলা পর্যন্ত পৌঁছে গেছে, তখন বলছে ব্যাপার তো খারাপ। তখন কারুন মুসাকে ডেকে বলছে, মুসা আমি আমার সমস্ত ধন সম্পদ তোকে আর তোর আল্লাহকে দিলাম, আমারে বাঁচা। আর আল্লাহ এখন এদিকে বলছেন, কারুন ইওর টাইম ইজ আপ, তোমার সময় শেষ। আপনারা কি জানেন, এই যে কারুন কুখ্যাত সন্ত্রাস, দুশমন, এ কোথায় তার সমস্ত ধন সম্পদ নিয়ে মাটির ভিতরে ঢুকে গেছে? ওটা হচ্ছে মিশরের কায়রো শহর থেকে 150 কিলোমিটার দূরে একটা জেলা আছে ফায়ুম নামে। ওই ফায়ুম জেলার অন্তর্গত একটা জায়গায় কারুন তার সমস্ত ধন সম্পদ নিয়ে মাটির ভিতরে ঢুকে গেছে। আর ওই জায়গাটাকে বলা হয় বুহাইরা কারুন, অর্থাৎ কারুনের ধ্বংসস্তূপ। ওটা চতুর্দিকে ঘেরাও করে ওটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে বানিয়ে দেওয়া হয়েছে। দৃষ্টান্ত, একটা নজির রেখে গেছে কারণ তার মৃত্যুটাকে এত জালিল, ঠিক তেমনি ভাবে ফিরাউন তার মৃত্যুটাকে জিল্লাতের সঙ্গে মিশরের মধ্যে রেখে দিয়েছে। এভাবে আপনি যদি দেখতে চান, ওদের মৃত্যুগুলো আমাদের জন্য কি নসিহা, ওদের মরণগুলো আমাদের জন্য শিক্ষা। দেখুন আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, তাহলে আমরা জানতে পারলাম দুইটা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। ওই দুইটা সময়ের মধ্যে থেকে একটা সময়ের নাম কি বলুন? বাদাল গারগারা। যখন মৃত্যু আপনার কাছে চলে আসবে আর মৃত্যুর চোটে, মরণের যন্ত্রণায় আপনি ছটফট করবেন, ভিতর থেকে শব্দ আসবে, তখন তওবার দরজাটা বন্ধ করে দেবে কে? আল্লাহ। চলুন 2 নম্বরটা বলি।
এই আপনাদের আন্ধারুয়া গ্রামের ও মা বোনেরা একটু বলেন তো, আপনারা বলবেন না, বললে অপরাধ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে আমরা এই ছোট ছোট ভাইরা তোমরা বলো তো, এই তোমাদের দিকে সূর্যটা কোন দিক দিয়ে ওঠে? পশ্চিম দিকে না পূর্ব দিকে? পূর্ব দিকে। আমাদের দিকে তো মাঝে মধ্যে পশ্চিম দিকে ওঠে, ওঠে না? জি, যতদিন দেখেছেন ততদিন ধরে উঠছে পূর্ব দিকে, একদিকে ভুল করে নেয়। জি, প্রতিদিন সূর্যটা উঠছে কোন দিক দিয়ে? পশ্চিম পূর্ব দিক দিয়ে। কিন্তু একটা সময় আসবে, একটা দিন আসবে, যেই দিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই দিন আল্লাহ তাআলা তওবার দরজা বন্ধ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বা'দা তুলুইস শামসি মিন মাগরিবিহা, মাগরিবিহা, যেদিন সূর্য প্রভাতে পূর্ব দিক থেকে উঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন তওবার দরজাটারে বন্ধ করে দেবে কে? বলুন, আল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অপরাধগুলোকে মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাই না? তো আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত তো? এবার আলোচনার দিকে একটু মন দিয়ে পুরো আলোচনাটাকে রিমাইন্ড করুন তো। দেখুন, আমরা কেউ পাপের ঊর্ধ্বে না, আমরা সবাই পাপী। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদের মাফ করে দিবেন, এটা আল্লাহ নিজে বলছেন, তাই না? এবার আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিভাবে ক্ষমা চাইবো? চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কারণ চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবে, এটা তো। আর তারপরে বলা হলো যে আমরা যে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। কেন চাইবো? এই জন্যই যে যদি আপনি ক্ষমা না চান তাহলে আল্লাহ তাআলা আপনার পাপ ক্ষমা করবেন না। বিশ্বনবী মাসুম নবী তিনি যদি 70 বারের বেশি তওবা করেন তাহলে আমাদের তার অনেকবার করা দরকার, তাই না? তাহলে এইভাবে সব মিলিয়ে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। ক্ষমা চাওয়ার পদ্ধতি আমাদের মনে রাখতে হবে যে আমরা এই দুইটা সময় আমাদের কাছে আসার আগে ক্ষমা চাইবো। একটা কথা আমি নিজে বলি, এটা আমার শব্দ, দিস টাইম ইজ yours, আফটার টাইম ইজ নট yours। এই সময়টা হচ্ছে তোমার, পরের সময়টা তোমার নয়। তাহলে একটা গজল বলে আমি শেষ করব, কারণ এটা জলসা নয়। যদি জলসার মাহফিলে আপনারা আমাকে দাওয়াত করেন আমি আসবো ইনশাআল্লাহ তাআলা, ডিপলি আলোচনা করব। কারণ সভাপতি মহাশয়ের কাছ থেকে আমি ইঙ্গিত পেয়ে গেছি, তিনি আমাকে স্টেজ ছাড়তে বলেছেন 2 মিনিটের মধ্যে। তো যাই হোক, আমি একটা সঙ্গীত বলে শেষ করে দিচ্ছি। আমি এতক্ষণ ধরে তওবার ব্যাপারে কথা বললাম, আমি আসন্ন রমাজানকে কেন্দ্র করে কয়েকটা কথা বলতাম। তো যাই হোক, আপনাদের অনুষ্ঠান অনেক বাকি আছে, দু একটা কথা বলবো কি অনুমতি নিয়ে? সময় নেই, আচ্ছা ঠিক আছে। আসন্ন রমাজানকে কেন্দ্র করে কয়েকটা কথা বলার ছিল, তবে একটু বলি, খালি একদম ডিপলি বলবো, আপনি বুঝলে মানে আপনি অবাক হয়ে যাবেন। নাম্বার 1, রমজানের রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়াশীল হওয়া, আল্লাহ ভীতি হওয়া। আমাদের মনে রাখতে হবে এই রোজার মাধ্যম থেকে আমরা তাকওয়াশীল হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, আল্লাহ সচেতন হতে পারি, আল্লাহ কনসাসনেস আমাদের মধ্যে গ্রো করে। এটাই তো রোজার প্রাইম অবজেক্টিভ, সেন্ট্রাল থিম, এটাই মূল উদ্দেশ্য, এটা মাথায় রাখবেন। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য 5টা স্পেশালিটি দান করেছেন, যেই 5টা স্পেশালিটি অন্য মাসে আপনি চিরনি তালাশি দিয়ে খুঁজলেও পাবেন না। নাম্বার 1 সাহারি খাওয়া, নাম্বার 2 ইফতার করা, নাম্বার 3 তারাবির নামাজ পড়া, নাম্বার 4 লাইলাতুল কদরের রাতে জাগরণ করা, নাম্বার 5 ইতিকাফ করা। এই 5টা স্পেশালিটি ইবাদত কেবলমাত্র রমজান মাসে আছে, অন্য মাসে নেই। অতএব আসন্ন রমজানকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে অনুরোধ রাখতেছি, রমজান মাসে রোজাগুলি রাখবেন, তাকওয়াশীল হওয়ার চেষ্টা করবেন। তার সাথে সাথে রমজান মাসে যে 5টা স্পেশালিটি ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করবেন, কারণ এই 5টি ইবাদত অন্য মাসে আর আপনি পাবেন না। এখান থেকে আমার আলোচনা শেষ করতেছি। আমি এতক্ষণ ধরে আপনাদের মাঝে যতটুকু আলোচনা করেছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করেছি। তবু যদি মুখ ফসকে কিছু মিস ইনফরমেশন বেরিয়ে যায়, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে সেগুলোকে মুছে দেন এবং যেগুলো সহিহ সেগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।